ম্যাক্স ওয়েবার হচ্ছে ওর বইয়ে একটা দিয়ে বলছিল প্রোটেস্ট্যান্টিজম। প্রোটেস্ট্যান্টিজম হচ্ছে বেসিক্যালি ক্যাপিটালিজমকে শুরু করে। মানে এটা হচ্ছে একটা রিলিজিয়ন এর মতো বুঝছিস? যেখানে আচ্ছা। বলে হচ্ছে ওয়ার্ক অ্যাজ আ কাইন্ড অফ ভার্চু। হার্ড ওয়ার্ক করলে তুই গড এর গ্লোরি পাবি অর সামথিং এরকম কিছু একটা। মানে তুই যদি হার্ড ওয়ার্ক করিস তাহলে তুই যদি সাকসেসফুল হইস হার্ড ওয়ার্ক করে তাহলে তুই হচ্ছে স্যালভেশন এর জন্য মার্কড হবি। আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে বেসিক্যালি স্ট্রিক্ট মোরাল লাইফ এর জন্য। স্ট্রিক্ট মোরাল লাইফ কারণ কি এখানে লেখা আছে কেন? এটা হচ্ছে যাতে এক্সট্রা জিনিসগুলা আমরা এক্সট্রাভ্যাগেন্স এন্ড মেরিমেন্ট এ যাতে না খরচ করি, অ্যালকোহল যাতে কনজিউম না করে মানুষজন। এরপর ওটা হচ্ছে লিটারেসি রেটও অনেক বাড়ায় দিছিল। যেহেতু হার্ড ওয়ার্ক করলে হবে তো এডুকেশন অনেক বেড়ে গেছিল। এরপর এই যে ওয়ার্ক ইস ইম্পোর্টেন্ট টু অ্যাচিভ গ্লোরি অফ গড। টাইম ইস মানি টাইপের জিনিসপাতি আরকি। আচ্ছা, আর ওই রিলিজিয়নটা হচ্ছে ইন্টারেস্ট কালেক্ট করা লোনস এর জন্য এটা হচ্ছে করত এনকারেজ করত। কারণ ক্যাপিটাল মাল্টিপ্লাই হচ্ছে। ও আরেকটা ছিল হচ্ছে গড অলওয়েজ সাপোর্টস অ্যান্ড সিলেক্টস দ্য অনেস্ট ওয়ানস। তো এটা হচ্ছে মানুষজনকে ট্রু রাখতো নিজেদের কাজে। এটাই এই রিলিজিয়নটা হচ্ছে বেসিক্যালি মনে কর টাইম ইস মানি, ওয়ার্ক হার্ড যদি সাকসেসফুল হস তাহলে তুই পাবি। ক্যাপিটালিজম এর মধ্যে প্রোটেস্ট্যান্টিজম। আর ক্যাপিটালিজমের প্রোস এন্ড কনস প্রোস হচ্ছে ক্যাপিটালিজমে কি হয়? মানে ক্যাপিটালিজম আমাদের যেটা চলতেছে আরকি। মানুষজনের হচ্ছে ফ্রিডম আছে। এরপর হচ্ছে তুই যদি কাজ করিস তাহলে তুই টাকা পাবি। তো কম্পিটিশন কম্পিটিশন বাড়তেছে। অনেক ইন্ডাস্ট্রির মধ্যে। এখন দেখ ২০ টা ফোনের ব্র্যান্ড কে কোনটা ভালো, গাড়ির ব্র্যান্ড অনেকগুলা। কে কোন ভালো গাড়ি ইউজ করতেছে, কে কোন ফোন ইউজ করতেছে। দেখতেছিস না যে iPhone ইউজ করলে অনেক ভালো হ্যান-ত্যান। এইসব জিনিস আরকি ক্যাপিটালিজম। তো ক্যাপিটালিজম এর সাথে হচ্ছে বুস্ট হয়। মানে টেকনোলজিক্যাল প্রোগ্রেস হয়, সবকিছু প্রোগ্রেস হয়। যেহেতু কম্পিটিশন থাকলে মানুষের ইনোভেশন এর যে ড্রাইভটা এরপর হার্ড ওয়ার্ক করতে মন চায়। এই যে দেখ বেটার কোয়ালিটি অফ প্রোডাক্টস, provides high levels of freedom, can help to increase GDP. এই যে encourages আচ্ছা, technological progress. এই যে দেখ encourages competition. Individual performance is valued. এরপর দেখ capitalism gives people an incentive to work hard. মানে তুই যত হার্ড ওয়ার্ক করবি তত হচ্ছে পাবি। তো টাকা মানুষজনের মধ্যে একটা ড্রাইভ আরকি কাজ করে। ওকে। আর কনস হচ্ছে ওই যে হয় মানে সবার যতটুক টাকা কামাই হচ্ছে ওটুক তো ওয়ার্কার্স দেরকে দেওয়া হচ্ছে না। যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলাতে। তো অনেক একটা ওয়েলথ এর গ্যাপ থেকে যায়। এরপর যারা আনস্কিল তাদেরকে কাজ দেওয়া হয় না। কোন কিছুই দেওয়া হয় না। সো অ অনেকেই আনএমপ্লয়মেন্ট এ ভুগে এইসব জিনিসপাতি। এই যে হায়ার আনএমপ্লয়মেন্ট রেটস, এরপর যে হায়ার রেন্টস, হায়ার প্রপার্টি প্রাইসেস, ওয়ার্কার্স গেট এক্সপ্লয়েটেড। ক্যাপিটালিজম may lead to private monopolies. Monopolies মানে তো ওই যে একজনই হচ্ছে সবকিছু ওন করে। আচ্ছা। এগুলাই ক্যাপিটালিজমের লিমিটেশনস এটা আমি পড়ি নাই। এখানে কি যেন একটা ছবি দেওয়া আছে জাস্ট। এখানে দেওয়া আছে যে ক্যাপিটালিজম মানে অনেক ওয়েলথ এর গ্যাপ রয়ে যায়। এইসব দেওয়া আছে যে যতটুক করতেছে যেমন ক্যাপিটালিস্ট সেল ইন ৳৫,০০০ কিন্তু লেবার গেটস অনলি ৳500 বুঝছিস? তো এই আরকি মানে ওয়েলথ এর যে গ্যাপটা। এরপর আনএমপ্লয়মেন্ট, আনপ্রোডাক্টিভ ওয়ার্কার্স আর লেফট আউট অফ দ্য লেবার ফোর্স। আর মার্কস একটা কথা বলছে এটা ক্যাপিটালিস্ট death labor which like vampire lives only by sucking living labor এটা লাগবে কিনা আমি জানি না আসলে। আমি মুখস্থ করি নাই এই জিনিসটা। এখানে একটা দিছে এক্সাম্পল দিছে যে ঢাকা মেডিকেল কলেজে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আরকি ডিএমসি তে সিট পাওয়া যায় না লবিং না হলে মানি না দিয়ে। এরপর সোশ্যালিজম। সোশ্যালিজম হচ্ছে পাবলিক ওনারশিপ মানে সরকার সবকিছু ওন করে।
আচ্ছা। হ্যাঁ, নিজের। কিন্তু ক্যাপিটালিজমের মানে অনেক বেনিফিটস আছে। যেমন দেখ এখন টেকনোলজিক্যাল প্রোগ্রেস যে হচ্ছে ইউএসএ, চায়না, জাপান। চায়নাতে চায়না কিন্তু সোশ্যালিজম খালি ওদের পলিটিক্সটা খালি সোশ্যালিজম। ওদের ইকোনমি কিন্তু ক্যাপিটালিস্ট ইকোনমি। আচ্ছা, এখানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বলছে সোশ্যালিজমের কি থাকা লাগবে। সোশ্যালিজম বেসিক্যালি সবার জন্য ইকুয়াল রাইটস এনশিওর করে, বুঝছিস? মানে যদি তুই কাজও না করিস তাও তুই হচ্ছে টাকা পাবি। একটা মিনিমাম একটা টাকা পাবি সরকারের কাছ থেকে। এইসব হচ্ছে সোশ্যালিজম এনশিওর করে। যে তুই কাজ না আচ্ছা, করলেও টাকা পাবি। আর সবকিছু ফ্রি থাকবে। মানে রাইটস গুলো আরকি। যেমন ফ্রি পাবলিক স্কুলস ফর অল কিডস। রাইটস এরপর এগুলো হচ্ছে সোশ্যালিজম। এরপর হচ্ছে সরকার সবকিছু ওন করবে। মানে কোন সিঙ্গেল মানুষের ওনারশিপ থাকবে না। ওকে। আচ্ছা, এখানে হচ্ছে 5 attributes আছে। এখানে বলে কি all humans are productive, all humans are equal. আর human welfare is a societal objective. এগুলা বলছে। সোশ্যালিজমের প্রোস আর কনস যে প্রোস হচ্ছে এই যে এটা যে সবাই ইকুয়াল ইনকাম পায়, ইকুয়াল ওয়েলথ পায়। এরপর পুয়ার আর রিচ এর মধ্যে গ্যাপ কমে যায় তাহলে সোশ্যাল স্টেবিলিটি আসে। সবাই ফ্রি হেলথ কেয়ার পায়, ফ্রি এডুকেশন সবার জন্য। এখন এটার কনস বলি। এটার কনস হচ্ছে যদি সবাই কাজ না করেও যদি টাকা পাচ্ছে তাহলে কি কাজ করার জন্য থাকবে? ড্রাইভটা থাকবে? থাকবে না। মানুষ হচ্ছে লেজি হয়ে যাবে। এরপর যেহেতু সবকিছু গভর্নমেন্ট কন্ট্রোল তো কোনো কম্পিটিশন তো থাকতেছে না মানুষের মধ্যে। তো টেকনোলজিক্যাল প্রোগ্রেস স্লো ডাউন হয়ে যায়। যেমন এরপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে সোশ্যালিজমের সাথে যেহেতু সরকার সবকিছু কন্ট্রোল করে সরকার হচ্ছে টাকা খাইতে থাকে। ঠিক আছে? করাপশন বেড়ে যায় অনেক বেশি। আর হচ্ছে সরকার সব কন্ট্রোল করলে একটা অটোক্রেটিক গভর্নমেন্ট চলে আসে না? যেমন নর্থ কোরিয়াতে যেটা আমরা দেখি আরকি। এগুলোর এক্সাম্পল দিতে পারিস হচ্ছে ভেনেজুয়েলাতে হাইপার ইনফ্লেশন হয়েছিল। হাইপার ইনফ্লেশন এর কারণে ওদের কারেন্সির পুরা ওয়ার্থলেস হয়ে গেছে। এরপর কিউবাতে হচ্ছে ফেমিন, পভার্টি অনেক কিছু চলতেছে। দেন নর্থ কোরিয়া মানুষের ফ্রিডম অফ স্পিচ নাই, কিচ্ছু নাই। আর ওখানেও তো পভার্টি চলতেছে। এগুলা আরকি এক্সাম্পল দিতে পারিস। আরেকটা সোশ্যালিজমের ওটা হচ্ছে ইকোনমি আইসোলেটেড হয়ে যায় পুরাপুরি। মানে অন্যান্য ফরেন ট্রেডার থাকে না, বুঝছিস? কোন আচ্ছা, ফরেন কান্ট্রিদের সাথে আর ট্রেড থাকে না। তো কোন কানেকশন না থাকলে ওই যে বাকিদের যেভাবে অ্যাডভান্সমেন্ট হচ্ছে আমাদের তো ওরকম অ্যাডভান্সমেন্ট হবে না। এবার বাকি কোন কান্ট্রি থেকে তুই হেল্প পাবি না। কোন জিনিস সমস্যা হলে তুই অন্য কান্ট্রি থেকে কোন কিছু হেল্প পাবি না। এই যে ইনভেস্টরস মে রিফ্রেইন ফ্রম ইনভেস্টিং ইন সোশ্যালিস্ট কান্ট্রিজ এগুলাই। এই যে পিপল মে গেট লেজি, টু মাচ পাওয়ার ফর পলিটিশিয়ানস, পিপল মে লুজ দ্য ইনসেনটিভ টু ওয়ার্ক হার্ড। এই যে এগুলাই হচ্ছে কনস। আর এক্সাম্পলস অফ মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি এখানে ইউএস এর এক্সাম্পল দিছে আর চায়নার এক্সাম্পল দিছে। ইউএস এর কথা বলছে হচ্ছে ইউএসএ তে সব ইন্ডাস্ট্রি তো ক্যাপিটালিজমেই চলে। কিন্তু রোডস বিল্ড করা, ব্রিজেস বিল্ড করা মানে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আরকি ওগুলা হচ্ছে সরকার বিল্ড করে। আর প্রাইভেট ইন্ডাস্ট্রির যে লস গুলা ওগুলাও হচ্ছে সরকার দেয়। যেমন মিনিমাম ওয়েজ এনশিওর করা, এরপর হচ্ছে অ্যান্টি পলিউশন লস এগুলো হচ্ছে সরকার এনশিওর করে। আর চায়নারটা যেটা বলতেছিলাম যে এখানে তো লার্জলি ক্যাপিটালিজমই চলতেছে চায়নাতে। খালি পলিটিক্সটা আরকি কমিউনিস্ট পার্টি করতেছে। এটাই। এই যে চাইনাস গভর্নমেন্ট lets some industries be controlled by market forces while it's same time টোটালি না। আমি বুঝি DeepSeek এ পাইছি চায়নার ইকোনমি নাকি লার্জলি কন্ট্রোলড বাই পাবলিক মানে ফ্রি মার্কেট আরকি। ডিপসিক তোমারে জাস্ট আসলটা কবে তাই না? আচ্ছা চায়নাতে মানে
চায়নাতে তো মানুষরাই ওন করে না। যেমন তেল-মেল সবকিছু তো দেখি মানুষজন অনেক রিচ। বাদ দে, আচ্ছা চায়না জানি নিয়ে না। মারামারি না করে আমরা পড়ি ভাই। এগুলাই তো। আর এটা হচ্ছে ডিফারেন্সেস। ওনারশিপ আছে। ওনারশিপ কি? ক্যাপিটালিজম এ হচ্ছে প্রাইভেটলি ওন্ড হয়। সোশ্যালিজম এ গভর্নমেন্ট ওন করে। ইকুয়ালিটি ক্যাপিটালিজম এ obviously ইকুয়ালিটি নাই। সোশ্যালিজম এ ইকুয়ালিটি আছে। সবাই এরপর প্রাইসেস হচ্ছে ক্যাপিটালিজম এ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এর সাথে বাড়ে কমে। সোশ্যালিজম এ হচ্ছে প্রাইস কন্ট্রোল, সরকার কন্ট্রোল করে। এফিশিয়েন্সি ক্যাপিটালিজম হচ্ছে obviously এফিশিয়েন্ট। ট্যাক্সেস সোশ্যালিজমে হচ্ছে যারা বেশি ইনকাম করে যত বেশি ইনকাম করবে তাকে তত বেশি ট্যাক্স দেওয়া লাগবে। আর হেলথ কেয়ার হচ্ছে ক্যাপিটালিজমের তো হেলথ কেয়ার বুঝছিসই কিরকম। আর সোশ্যালিজমে হচ্ছে মানে সবাইকে ফ্রি হেলথ কেয়ার এনশিওর করা লাগবে এটা। এই যে প্রবলেমস ক্যাপিটালিজমের প্রবলেমস ইনইকুয়ালিটি, মার্কেট ফেইলিয়ার, মনোপলি। আর এই সোশ্যালিজমে হচ্ছে প্রবলেমস কি? ইনএফিশিয়েন্সি অফ স্টেট ইন্ডাস্ট্রি যে ওটা যেটা বলতেছিলাম যে টেকনোলজির প্রোগ্রেস হয় না। মানুষজনের মধ্যে ড্রাইভ থাকে না। ওকে। এগুলাই প্রোস আর কনস ঘুরে ফিরে একই কথাই বলে। যদি বেটার জিজ্ঞেস করে তাহলে কোনটা লিখবো? আমি এখানে মানে বেটার ওইভাবে বলে নাই। তুই লিখবি হচ্ছে যদি সোসাইটি ডিমান্ড করে এভাবে, সোসাইটি যদি ফ্রিডম এরপর এফিশিয়েন্সি এইসব ডিমান্ড করে তাহলে ক্যাপিটালিজম obviously ওই সোসাইটির জন্য। আর ওই সোসাইটি যদি সবার জন্য ইকুয়াল রাইটস এনশিওর করতে চায়, ইকুয়াল পে এনশিওর করতে চায় তাহলে ওই সোসাইটি সোশ্যালিজম অ্যাডপ্ট করবে। আচ্ছা। এটা আর কি বেসিক্যালি সোসাইটির উপর ডিপেন্ড করে মানে কে কোনটা চাচ্ছে আসলে। এখানে ডিসকোর্সেস লিখছে। কোথায় কি চলতেছে? আচ্ছা। লাস্টে হচ্ছে why socialism has not come এখানে বলতেছে মানে মার্কস আর কি প্রেডিক্ট করছিল কি ক্যাপিটালিজম হচ্ছে নিজেকে নিজেই ধ্বংস করে দিবে যেহেতু লেবারসরা ঠিক মতো টাকা পায় না এক্সপ্লয়েটেড হচ্ছে হ্যানতেন তো মনে করছিল ক্যাপিটালিজম পুরাপুরি ধ্বংস হয়ে যাবে লেবারসরা হচ্ছে প্রোটেস্ট করা শুরু করবে কিন্তু ওইটা হয় নাই তো ফ্র্যাঙ্কফুর্ট হচ্ছে ৩টা রিজন ফ্র্যাঙ্কফুর্ট ক্রিটিক্যাল স্কুল হচ্ছে ৩টা রিজন স্টেট করছে কেন মার্কসের প্রেডিকশন ঠিক ছিল না। ওটা হচ্ছে এই যে ফার্স্টে যেটা বলছিলাম ফলস ক্লাস কনসিয়াসনেস ঢুকাইছে ওদের মধ্যে। এরপর সেকেন্ডটা হচ্ছে ওয়ার্কিং ক্লাস কেম আউট ক্লাস ফর ইটসেলফ টু ক্লাস ইন ইটসেলফ। ক্লাস ফর ইটসেলফ হচ্ছে উই আর ক্লাস ইন ইটসেলফ হচ্ছে সাবজেক্টিভ আই মানে উই থেকে আইতে আসছে লাইক আমরা না আমি। আচ্ছা। এরপর এই যে ওয়েলফেয়ার ক্যাপিটালিজমের কথা যেটা বলতেছিলাম ক্যাপিটালিস্টরা হচ্ছে এনশিওর করছে যাতে ওরা মানে প্রোটেস্টটা নাই করে হেলথ হেলথ কেয়ার এনশিওর করছে এরপর হচ্ছে এডুকেশন এক্সপেন্ডিচার দিছে অনেক কিছু ফ্যাসিলিটিস দেয় না যারা হচ্ছে কাজ করে তখন আর কি ওয়ার্কিং ক্লাস ডিসাইড করছে মানে আমাদের তো আর প্রোটেস্ট করা লাগবে না যেহেতু আমরা সব পাচ্ছি। এই যে so no need the revolutionary movement these are the reasons why socialism could not emerge fully in the globe তাই which is better এই দুইটারই হচ্ছে pros আর cons দিছে এখানে লাস্টে লিখছে so the debate about which is better continues to this day এখানে কোনো অ্যানসার দেয় নাই আসলে ক্যাপিটালিজম ভালো নাকি সোশ্যালিজম ভালো এখানে তুই আচ্ছা। লিখে দিস আর কি মানে সোসাইটি আসলে কি চায় ওটার উপর ডিপেন্ড করে এগুলাই আর কিছু নাই। ইম্পোর্ট ইম্পর্টেন্ট ইয়াসির কোয়েশ্চেন দিছে তো অনেকগুলো আমি বলি কি ছিল ইমার্জেন্স অফ ক্যাপিটালিজম আর সোশ্যালিজম ক্যাপিটালিজমের
হ্যাঁ, ক্যাপিটালিজম এটা বলবে ওই যে ওই যে ফিউডালিজম থেকে যে আসছে। এরপর ওই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হইলো। হ্যাঁ, হ্যাঁ, ওগুলা। আর সোশ্যালিজম এর কথা বলবি যে কিভাবে আসছে। ইমার্জেন্স অফ সোশ্যালিজম কি লিখছে? এটা দেখি নাই। দাঁড়া দেখি তো ইমার্জেন্স অফ সোশ্যালিজম এ কি লিখছে। তো যাই হোক আমি এখন দেখি নাই। আর ছিল কি? আর ছিল হচ্ছে ওই যে কোনটা বেটার ক্যাপিটালিজম নাকি সোশ্যালিজম? আর মিক্সড ইকোনমির এক্সাম্পল দিতে বলছে ওখানে দিবি। মিক্সড ইকোনমি ওই যে যা বলছে ইউএসএ তে হচ্ছে ইন্ডাস্ট্রি পুরাপুরি নিজেরাই কন্ট্রোল করে কিন্তু সরকার হচ্ছে লস গুলা সেট করে দেয়। ওই যে মিনিমাম ওয়েজ এরপর অ্যান্টি পলিউশন না চায়নাতে সেম না। চায়নাতে হচ্ছে মেইনলি সোশ্যালিজমই চলে। কিন্তু ক্যাপিটালিজমও হচ্ছে ওরা অ্যালাউ করে ইকোনমিতে। এটা লেখা আছে। আর ইয়ে আর কি ছিল? আর ছিল হচ্ছে যে রিলিজিয়ন এর রিলেশনটা প্রোটেস্ট্যান্টিজম এর সাথে যাবে। প্রোটেস্ট্যান্টিজম হচ্ছে একটা রিলিজিয়ন যেখানে হচ্ছে বলে যে টাইম ইজ মানি টাইপের কথাবার্তা। হার্ড ওয়ার্ক করলে তুমি গ্লোরি অফ গড এ কন্ট্রিবিউট করতেছো। এরপর সাকসেসফুল হইলে হচ্ছে স্যালভেশন পাবা। দেন মানি গুলা এক্সট্রা ভ্যাগেন্স এরপর এনজয়মেন্টে উড়ানো যাবে না। এটা হচ্ছে অ্যালকোহল যাতে মানুষজন ইনটেক না করে ওটার জন্য বলছিল। স্ট্রিক্ট লাইফস্টাইল লিড করতে হবে। এরপর হচ্ছে অনেস্ট থাকতে হবে। ডিসঅনেস্ট মানুষজনকে আবার নেয় না গড। এসব জিনিস বলছিল প্রোটেস্ট্যান্টিজমে। তো এখান থেকে আর কি ক্যাপিটালিজম আসছে। যেহেতু মানে টাইম ইজ মানি টাইপের কথাবার্তা তো ক্যাপিটালিজমেই বলে। আর হচ্ছে প্রোস এন্ড কনস গুলো দেখবি। ক্যাপিটালিজম ভার্সেস সোশ্যালিজম। এরপর এটা আসতে পারে হোয়াই সোশ্যালিজম হ্যাজ নট কাম। কেন পুরাপুরি ইমার্জ হইতে পারে নাই। আরেকটা ছিল হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পর কেন ক্যাপিটালিজম একটা খাইছে। কেন বুস্ট করছে। বেসিক্যালি ওটা হচ্ছে যেটা বললাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পর ওই যে ফলস ক্লাস কনসিয়াসনেস ঢুকানো হইছে মানুষজনের। ফ্যাসিলিটিস এনশিওর করছে। একটা ওয়েলফেয়ার ফেজ গেছে বুঝছিস? ওয়েলফেয়ার ফেজ বলতে যে ফ্যাসিলিটিস এনশিওর করছে। তখন আর কি মানুষজন ভাবছে যেহেতু আমরা সবকিছু পাচ্ছি কেন আর মুভমেন্ট করব? কেন প্রোটেস্ট করব এই জিনিসটাকে? থাকুক এভাবেই। আর হচ্ছে ইউএসএ তখন অনেক পাওয়ারফুল হয়ে গেছিল ওই টাইমে। তো ইউএসএ হচ্ছে বেসিক্যালি ক্যাপিটালিজম ছড়াইছে। ওই যে ওয়ার্ল্ড ব্যাংক ওইসব জিনিস। ডলার হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল কারেন্সি হইছে। এগুলাই। শেষ। আর নাই কিছু। ঘুরে থ্যাংক ফিরে ইউ। একই কথাই লেখা। ওয়েলকাম। পড়াই খাতা। বাই বাই।